আমার স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের আজকে নতুন একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির তার আগে একটি কোটেশন শোনাই। কোটেশনটি শুনলেই তোমরা বুঝতে পারবে যে আমি কোন কবিতাটি পড়াতে চাইছি। দেখো, কবিগুরু এক জায়গায় বলেছিলেন, হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই তো বিশ্বকবি, অথচ হে কবি বলতে তিনি কাকে বুঝিয়েছেন? এই হে কবি হচ্ছেন কবির বিশ্বদেবতা, জীবন দেবতা, কবির অন্তর্যামী, অর্থাৎ আমরা যাকে ঈশ্বর বলে সাধারণত চিনি, সেই জীবন দেবতা, বিশ্ব দেবতাই হচ্ছে কবির বিশ্বকবি, মানে হে কবি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে ভেবেছিলেন যে আমার জীবনের কত সাধনা, কামনা, বাসনা সমস্ত কিছুই গান রচনা করলাম, গোটা জগৎ জানলো, গোটা বিশ্ববাসী জানলো যে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু যে আমাকে, যার রাগিণীতে, যার গানের মাধ্যমে, যার নির্দেশে আমি কবিগুরু হিসেবে আজকে পরিচিত, তার জন্য আমি কি নিবেদন করে গেছি, তাকে আমি কি দিয়ে গেছি। তখন তিনি এই ভাবনায় ভাবিত হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার অন্তরের সমস্ত কিছু নিবেদন করলেন তার জীবন দেবতার উদ্দেশ্যে একটি কাব্যগ্রন্থ, সেটার নাম হচ্ছে নৈবেদ্য। নৈবেদ্য মানে হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যে কোনো কিছুকে নিবেদন করা। সেই নৈবেদ্য কাব্যগ্রন্থের একটি কবিতা, সেই কবিতাটির নাম হচ্ছে কি প্রার্থনা। তোমরা ঠিক ধরেছ, আজ প্রার্থনা কবিতাটি পড়াচ্ছি। উৎস সম্পর্কে বলি, প্রার্থনা কবিতাটি প্রথমে নৈবেদ্য কাব্যগ্রন্থে প্রকাশিত হয়। নৈবেদ্য কাব্যগ্রন্থের সমস্ত কবিতাগুলি তখন সংখ্যা আকারে ছিল। 100, 1, 2, 3, 4 যেমন সংখ্যা থাকে, সেরকমভাবে সংখ্যা হিসেবে সাজা ছিল নৈবেদ্য কাব্যটি। নৈবেদ্য কাব্যের 72 সংখ্যক কবিতা হচ্ছে প্রার্থনা কবিতা। এটি পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন দেখলেন যে আমার সমস্ত কিছুই, যার উদ্দেশ্যে যে তুমি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, বাহির পানে চেয়েছিলেন, ভিতর পানে চাইনি। এতদিন আমি শুধু বাইরের দিকে চেয়েছি, বাইরকে শুধু ভালোবেসেছি, আমাদের যারা মায়ামুগ্ধ সংসারের সমস্তকে ভালোবেসেছি, কিন্তু ঈশ্বর তোমার জন্য আমি এক চুল কিছু দিয়ে যেতে পারিনি। তাই তুমি আমাকে দিয়েছ অজস্র গানের ভাণ্ডার, কণ্ঠে দিয়েছ সুর। এই কণ্ঠের সুর হিসাবে তোমাকে আমি ফুল বেলপাতা কিছু না দিয়ে আমার গানটাই তোমার কাছে অঞ্জলি হিসাবে দিলাম। সেই অঞ্জলিটাই হচ্ছে কবিগুরুর গীতাঞ্জলি কাব্য, যেটি ইংরেজি অনুবাদ করার পর 1913 খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পান। এই কাব্যে প্রার্থনা কবিতাটি 35 সংখ্যক কবিতা হিসাবে পাওয়া যায়। পরবর্তীকালে এটি সঞ্চয়িতা কাব্যগ্রন্থে এর নাম হয় প্রার্থনা কবিতা। বেশ, প্রার্থনা মানে কি? ঈশ্বরের কাছে কোনো মনের বাসনা, আকুতিকে নিবেদন করা। আমরা প্রার্থনা করি, সেই প্রার্থনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর করছেন প্রার্থনা কার কাছে? বিশ্ব দেবতার কাছে, বিশ্ব পিতার কাছে, অন্তর্যামীর কাছে প্রার্থনা করছেন। কিসের প্রার্থনা? ভারত আত্মার বিকাশ, ভারত আত্মার বিকাশ এবং নবভারত গঠনের স্বপ্ন। এই কবিতাটার মূল বক্তব্যই হচ্ছে ভারত আত্মার বিকাশ, নবভারত গড়ে তোলার স্বপ্ন, নবভারত গড়ে তোলার কাছে ঈশ্বরের কাছে, তার বিশ্বপিতার কাছে প্রার্থনা। সেই নবভারত কেমন হবে এই কবিতাটি পাঠ করলে তোমরা বুঝতে পারবে। দেখো, প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আমার নবভারতটি কেমন হওয়া উচিত সে সম্পর্কে বলছেন। দেখো কবিতাটি এবার আমি তোমাদের পাঠ করে শোনাই। এটি তার আগে বলি, এই কবিতাটি একটি সনেট জাতীয় রচনা। এটিতে 14টা লাইন আছে। 14টা লাইনের মধ্যে প্রথম 8টি লাইন, যেটিকে অষ্টক বলা হয়, শেষের 6টি লাইন, যেটিকে ষষ্ঠক বা শতক বলা হয়। দেখো,
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বিশ্বপিতার কাছে কি প্রার্থনা করছেন? প্রার্থনা করছেন, দেখো, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। বলছে কবির নবভারতের যে কামনা, ঈশ্বরের কাছে প্রার্থনা, কেমন হবে সেই ভারত? সেই ভারতের মনেই, ভারতবাসীর মনেই, চিত্ত শব্দের অর্থ হচ্ছে মনে, কোনো ভয় থাকবে না। ভীরুতা কাপুরুষের লক্ষণ, ভীরুতা যেন কোনো ভারতবাসীর মনে যেন থাকে না। একদিকে ব্রিটিশ শক্তির অত্যাচারের ফলে ভারতবাসী মেরুদণ্ডহীন হয়ে পড়েছে। সেই মেরুদণ্ডহীন থেকে তারা যেন সোজাভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। আর সেই প্রতিবাদ করার জন্য তাদের মনে যে ভয়, আমরা পারবো না, এই ভয়টা যেন তাদের মন থেকে দূরীভূত হয়, ব্রিটিশ সরকারকে যেন চিরতরে বিদায় দিতে পারে সাহসিকতার সঙ্গে। তাই চিত্তে সেই ভারতবাসীর মনে থাকবে, ভয় শূন্য হবে। ভারতবাসী হবে বল ও বীর্যে, সাহসিকতায় এক নতুন ভারতবাসী, নবভারত, যেখানে ভীরুতার কোনো স্থান থাকবে না। যেথা উচ্চ যেথা শির, সেখানে মাথা থাকবে সর্বদাই উঁচু, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না সেই ভারতবাসী। জ্ঞান যেথা মুক্ত, জ্ঞানের জন্য কোনো উঁচু নিচু, ধনী দরিদ্রর কোনো পার্থক্য থাকবে না। জ্ঞান ধনীর অট্টালিকা থেকে গরিবের পণ্যকুটির পর্যন্ত জ্ঞানের মুক্ত বিকাশ থাকবে। যে হেতা নয় অন্য কথা, অন্য কোনখানে, জ্ঞান হবে সেখানে মুক্ত। এবং কী হবে? যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী। সর্বরী শব্দের অর্থ কি? রাত্রি। দেখো বলেছে যেথা গৃহের প্রাচীর। গৃহের প্রাচীর মানে কি? গৃহ বলতে এখানে তোমরা ভাববে যে এই মাটির আমাদের যে সমস্ত ঘর, তা নয়। আমাদের হৃদয়কে, মনকে গৃহ বলে তুলনা করেছেন। মনের মধ্যে একটা প্রাচীর আছে, সেই প্রাচীরটা কি? কুসংস্কার, সংকীর্ণতা, স্বার্থ, নিজের স্বার্থসিদ্ধি, সংকীর্ণ মনোভাব, এগুলি আমাদের গৃহের মধ্যে প্রাচীর হিসাবে দেখা দিয়েছে। কিসের মধ্যে? আপন শব্দের অর্থে নিজের প্রাঙ্গণতলে, যা কী করছে? দিন রাত্রি আমাদের জ্ঞানকে বিকাশ হতে দিচ্ছে না। মনের মধ্যে সংকীর্ণতা আছে। এই সংকীর্ণতা থেকে কবিগুরু বলেছেন আমাদের সেই ভারতবাসী হোক যার মনে সংকীর্ণতা থাকবে না, স্বার্থপরতা ত্যাগ করবে, স্বার্থ বলে কোনো বস্তু থাকবে না। এই ধর্মে বিশ্বাসী হবে ভারতবাসী, যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেককে আমরা পরের তরে। এই মন্ত্রকে, তার জন্য বলেছেন সেই সংকীর্ণতাকে বিসর্জন দিতে হবে, যা দিবস সর্বরী আমাদের জ্ঞানকে মুক্ত হতে দিচ্ছে না। বসুধারে রাখে নাই খণ্ড খণ্ড করি, যার ওই সংকীর্ণতার জন্য আজ আমাদের কী হচ্ছে? গোটা বিশ্বকে খণ্ড খণ্ড করছে। বিশ্বকে কেউ যেন এই সংকীর্ণ ভাবের জন্য আমাদের বিশ্বকে কেউ যেন ভেঙে না ফেলে। তখন বঙ্গভাগ শুধু ইংরেজদের অত্যাচার নয়, বহিঃশত্রুর আক্রমণ ইংরেজ, গৃহশত্রুর আক্রমণ কি? হিংসা, স্বার্থপরতা, কুসংস্কার, এগুলিকেও বিসর্জন দিতে বলেছেন, যেগুলি আমাদের ভারতবর্ষকে, বসুধা পৃথিবীকে কী করতে চাইছে? খণ্ড খণ্ড করছে। এগুলিকে যেন সেই মন থেকে ভয়ের সঙ্গে সঙ্গে দূর করো প্রভু ঈশ্বর। সেই গৃহের প্রাচীরের সংকীর্ণতা সমস্ত কিছুকে যেন দূর হয়ে যায়। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে, দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতাই। বলছে সেখানে যেথা বাক্য, আমাদের যে বাক্রোধ হয়ে যাচ্ছে, আমাদের প্রত্যেকের মুখে প্রতিবাদের ভাষা দাও ঈশ্বর। প্রত্যেক ভারতবাসীর মুখে প্রতিবাদের ভাষা দাও। প্রত্যেকের মনে যেন থাকে কি? বাক স্বাধীনতার অধিকার থাকে, যে বাক্যটা হৃদয়ের অন্তঃস্থল থেকে উঠে আসবে। যেখানে নির্বারিত স্রোতে অনবরত, সেই স্রোতে কী হবে? আমাদের দেশে দেশে কী হবে? একটা কর্মের ধারা, কর্মচঞ্চলতা যেন প্রবাহিত হয়। কবি বলেছেন ভারতবাসীর সেই ভারতবর্ষ হোক যেখানে ভারতবাসীর শিরায় শিরায় থাকবে কর্মযোগ্য, কর্মে বলীয়ান। তিনি চেয়েছেন কর্মচঞ্চল জনগণের কলকল ধ্বনি, তাদের মধ্যে থাকবে কি?
ভারতবাসী এমন ভারতবাসী হবে যেন তারা কর্মে বিশ্বাসী হয়, দেশে দেশে কর্মের বন্যা যেন বয়ে যায়, কর্মই হবে তাদের ধর্ম। এবং সেই অজস্র সহস্রবিধ চরিতার্থতায় যখন কর্মের ধারা প্রবাহিত হবে, যখন সেই তোমার চাষি ধান বুনবে, তার ধানের ফলে আমাদের গোটা বসুন্ধরা শস্য শ্যামল হয়ে উঠবে, মাঝে চিরকাল ডাঁড় টানবে, সেই ডাঁড়ের মাধ্যমে কী হবে, কর্মচঞ্চলের কর্মের স্রোত বয়ে চলবে, কর্মের কলকল ধ্বনি প্রবাহিত হবে। তখন আমাদের ভারতবাসীর নবভারত গঠিত হবে। তাতেই আমাদের ভারতবাসীর জীবন চরিতার্থ হবে। তিনি এই প্রার্থনা করছেন, তিনি গাড়ি বাড়ি সোনা দানা প্রার্থনা করছেন না, তিনি প্রার্থনা করছেন আমাদের এক বল বীর্যের সাহসিকতায় এক নবভারত, ভারত আত্মার পূর্ণ বিকাশ প্রথম চরণ। দ্বিতীয়তে দেখো কি, যেথা তুচ্ছ আচারের মরুবালিয়া রাশি, বিচারে স্রোতপথ ফেলে নাই গ্রাসী। দেখো কি বলছে, যে যেথা তুচ্ছ আচারের, যেখানে শুধু আমাদের যেখানে সংকীর্ণতা কুসংস্কার আমাদের ভারতবাসীকে আষ্টে পৃষ্ঠে ধরে আছে, যাকে কবিগুরু সেই কুসংস্কারের নাম দিয়েছেন কি, অচলায়তন। তাই বলেছে কোনো আমাদের চলার পথে যদি কোনো বিচারের ভুল ভ্রান্তি আসে প্রভু, হে পিতা, তাহলে সেই তুচ্ছ, যেটা মরুভূমিতে যে বালুরাশি থাকে তার থেকেও যে তুচ্ছ কণা, যেগুলি আমাদের জীবনে অচলায়তনের মতো নাগপাশের মতো ধরে আছে, কি সেই কুসংস্কার এবং ছুতমার্গ, ওই ছুতমার্গ যেন আমাদের বিচারের পথে যেন কখনো আমাদের বিচার শক্তিকে গ্রাস করে না ফেলে। তার জন্য বলছে যে ফেলে নাই গ্রাসী, বিচারকে যেন কখনোই গ্রাস করে না ফেলে। কারা? ওই তুচ্ছ মার্গ, কুসংস্কার, সংকীর্ণতা, এগুলি আমাদের ভারতবর্ষের চরম শত্রু। এবং কী হবে, পৌরুষরে করেনি শতধান নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। দেখো এখানে কবি বলছেন যে আমাদের এই চলার পথে কর্মই হবে আমাদের ধর্ম, আমাদের বিচার শক্তিকে যেন এই কুসংস্কার, যেন আমাদের এই অচলায়তন যেন গ্রাস করতে না পারে প্রভু। আমাদের সমস্ত কর্ম চিন্তা আনন্দের সমস্ত কিছুর যদি কেউ নেতা থাকে, দিন দরিয়ার মালিক যদি থাকে, অন্য কেউ নয় প্রভু, তুমিই হবে আমাদের চলার পথপ্রদর্শক, তুমিই হবে আমাদের দিন দরিয়ার মালিক, তোমাকেই আমরা একমাত্র মালিক এবং নেতা বলে জানব। এবং তুমি আমাদের জীবনকে কোন পথে সঠিক কোনটা ভুল, সেই পথে সঠিক নেতার মতো পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে প্রভু তুমি। এটাই প্রার্থনা, তুমি আমাদের কর্মযজ্ঞের সমস্ত দুঃখ চিন্তা, কর্মযজ্ঞের চিন্তা আনন্দের সমস্ত নেতা হবে কে, তুমিই হবে আমাদের নেতা, তুমি আমাদের নবভারত গঠনের পথপ্রদর্শক। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। বলছে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, যেগুলি আমাদের সমাজের ভারতের পক্ষে অশুভ, সেই অশুভ শক্তিকে তুমি নির্দয় ব্যক্তির মতো বারবার ঘাত প্রতিঘাত করে সেই অশুভ শক্তিকে বিতাড়িত করে ভারতবাসীকে নবভারত গঠনের জন্য একটি বল ও বীর্যের সাহসিকতায় ভারত আত্মার পূর্ণ বিকাশ করে একটি সেই স্বর্গরাজ্যে প্রতিষ্ঠিত করো, যেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেয়। এটাই হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতার প্রার্থনা বিশ্বপিতার কাছে। বেশ, এই ছিল তোমাদের প্রার্থনা কবিতা। কেমন লাগলো ভিডিওটি জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। বেশ, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।